নমস্কার বন্ধুরা, মাম্পি স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আজ সেই 13 পার্বণের একটা পার্বণে শুরু হয়েছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর আমি আজ চলে এসেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তীর্থক্ষেত্র শিবনিবাস। বিশেষ করে শ্রাবণ মাসে এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। কিন্তু জানেন কি, এই মন্দির শুধু ভক্তি স্থান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, সে রাজকীয় স্থাপত্য এবং বহু অলৌকিক কাহিনী। চলুন আজকের এই ভিডিওতে ঘুরে দেখি এই অসাধারণ শিবধাম। আপনারা এই যে বিশাল মন্দিরটি দেখছেন, সেটি নদিয়ার বিখ্যাত শিবনিবাস। এই স্থানটি অষ্টাদশ শতকে নদিয়ার মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন বলেই জানা যায়। বাংলার প্রাচীন মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন এটি। দূর থেকে মন্দিরের সুউচ্চ চূড়া এবং মনোরম কারুকার্য নজর কেড়ে নেয়। তবে এই মন্দিরের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো শিবলিঙ্গ, যার উচ্চতা প্রায় 9 ফুট। মন্দিরের ভেতরে রয়েছে বিশাল শিবলিঙ্গ, যেখানে প্রতিদিন অসংখ্য ভক্ত জল, দুধ, বেলপাতা ও ধুতরা নিবেদন করে। বিশেষ করে শ্রাবণ মাসের প্রতি সোমবার এখানে লক্ষাধিক ভক্তের ঢল নামে, চারিদিক ভরে ওঠে হর হর মহাদেব ধ্বনিতে। লোককথা অনুযায়ী মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পাওয়ার পর এই মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই শিবনিবাস ধীরে ধীরে বাংলার অন্যতম জনপ্রিয় তীর্থে পরিণত হয়। এই স্থান শুধু ধর্মীয় দিক নয়, ঐতিহাসিক প্রেম এবং স্থাপত্য প্রেমীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারিদিকের গাছপালা, শান্ত পরিবেশ আর মন্দিরের ঘণ্টার ধ্বনি সব মিলিয়ে এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি হয়। এখানে এলে মনে হয় যেন শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে এক শান্তির জগতে চলে এসেছি। শ্রাবণ মাসে ভিড় নিয়ন্ত্রণের জন্য এখানে বিশেষ পুলিশ, স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন করা হয়। মন্দির চত্বরে আলাদা করে লাইনের সিস্টেম, ব্যারিকেড এবং প্রবেশ প্রস্থান গেটও তৈরি করা থাকে, যাতে ভক্তরা সহজে নিরাপদে দর্শন করতে পারেন। এই শ্রাবণ মাসের মন্দির চত্বরে বসে জমজমাট মেলা, যা স্থানীয় মানুষ এবং দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। মেলা ঘুরলেই চোখে পড়বে নানান রকমের দোকান, পূজার সামগ্রিক, শঙ্খ, মালা, বেলপাতা, মাটির খেলনা, বাঁশের তৈরি জিনিস, মিষ্টি পাঁপড়, ঝালমুড়ি তো আছেই। সব মিলিয়ে এক প্রাণবন্ত উৎসবের আবহাওয়া। ছোটদের হাসি, বিক্রেতাদের ডাক আর ভক্তদের ভিড় মেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। সারা দিন ধরে চলে মহাদেবের পূজা ও দর্শন। অনেক ভক্ত মাথায় জল নিয়ে এসে ভক্তি ভরে শিবলিঙ্গের নিবেদন করেন এবং পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে মন্দিরের ঘণ্টার ধ্বনি, ধূপের সুগন্ধ আর ভক্তদের হর হর মহাদেব ধ্বনির এক অন্যান্য আধ্যাত্মিক অনুভূতি এনে দেন। আপনারা যদি আষাঢ় মাসে নদিয়ায় আসার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই শিবনিবাসের এই ঐতিহ্যবাহী মেলা একবার ঘুরে দেখবেন। আর যারা মনে করছেন যে বাবার মাথায় জল ঢালবেন, তারাও আসতে পারেন, কিন্তু এখানে এই মেলার মধ্যেই পুজোর সামগ্রিক জিনিসও বিক্রি হচ্ছে। তাহলে বন্ধুরা, আশা করি আজকের শিবনিবাস ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন নতুন নতুন ভ্রমণ এবং ইতিহাসের অজানা গল্প জানতে মাম্পি স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চিপতে ভুলবেন না। আবারও দেখা হবে, আবারও আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।